আর সামনে একটু ব্যাংকস ফ্যাংস এরকম জিজ্ঞেস করো তো। সামনে কি করবো? চুলে আসবে, চুল বাঁধলে একটু করবে, কিচ্ছু করবে না, সামনে কিচ্ছু করবে না। ঠিক আছে, শুধু পেছনে। আগে ওয়াশ করে নিতে হবে তো। Welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. আজকে আমি আর কাকিমা বেরাবো না, যাবো সালনে। কাকিমার আজকে হেয়ারের মেকওভার দেবো। তো যাই হোক, উদারি ফাদারে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনে তুমি আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। মুখে পুলু, আজকে দিদুকে মেকওভার দেবো, তুমি যাবে নাকি মেকওভার দেখতে? ও মুখে পুলু, কাকু গিয়ে সকাল সকাল ব্যাঙ্গের জন্য কলা নিয়ে চলে এসে এবার দেখবে কিভাবে কলা খায়। এই দেখ ম্যাঙ্গো, হাই কলা খাবি? আয় দেখবো, এবার হাসতে হাসতে মরে যাবে এমন কলা খায় ও। হ্যাঁ আজকে আমার আর কাকিমার প্ল্যান আছে। আজকে আমরা যাচ্ছি হেয়ার মেকওভার। কিরকম চাই তোমার হেয়ার স্টাইল? ভালো করে একটু সুন্দর করে দেবে। হ্যাঁ, সামনে এরকম ওই হালকা ওই যে কিরম চুলটা নেমে নেমে আসে ওরকম। না, সামনে আমি কিছু করব সামনে না পেছনে তো? পেছনে। আচ্ছা, পেছনে এরকম সুন্দর করে দেবো মেকওভার। লাকি দিয়ে আছে, লাকি দিয়ে করে দেবে, ঠিক আছে? আমাদের প্ল্যান শুনে অমিত বলছে কি, ও আমারও তো যাওয়ার ছিল, যে আজকে তো যা হবে না, আজকে আমি আর কাকিমা যাচ্ছি, তুই পরেই যাস। বলছে ও তাই। অমিত বলছিল বলে আমারও কাটা ছিল, যখন পুরী যাবো তার আগে তুই ফ্রেশ হোস। মানে এখন হলেও তোর পুরী আগে হতে হবে। পুরি তো শুক্রবার দিন যাবে। হ্যাঁ তাই তো বললাম। কবে সময় পাবে? শুক্রবার দিনই। কিছুদিন ধরে জানো না, আমি আমার একটা ব্লাউজ আছে সাদার মধ্যে, খুঁজেই পাচ্ছি না। আমার মনে আছে যে আমি পুজোর সময় মানে এখানে নিয়ে এসেছিলাম, পরেও ছিলাম। তারপর বলছি কোথায় গেল, হারিয়ে গেল। আর অমিত আবার কি করছিল না, টিফিন বক্স ছিল, অনেকগুলোকে টিফিন বক্স দিয়েছিলাম, সেগুলোকে হারিয়ে ফেলেছে। আমি ভাবছি না ওটার সাথে মনে হয় এটাও হারিয়ে ফেলেছে। তা আজকে ফাইনালি গুছাতে গুছাতে পেয়েছি এই ব্যাগটা। এর মধ্যে আমার শাড়ি, তারপর যে ব্লাউজটা খুঁজছিলাম সেগুলো সব পেয়েছি। যদি না পেতাম না তাহলে অমিতকে দিয়ে কেনাতাম। হ্যাঁ বাবা কিনে দেবো, সব বাবা কিনে দেবো। হ্যাঁ, তা আমাদের লাস্ট ব্লগে তোমরা দেখবে আমি যেটা বলেছিলাম যে আমাদের কেরালার ট্রিপটা ক্যান্সেল হচ্ছে, সেখানে সবাই মিলে অনেক রকমের তিন রকমের কমেন্টস এসেছে তোমাদের তরফ থেকে। যে অনেকে বলেছো যে নাজার ইজ ফর রিয়েল, অনেকে বলেছো যে ওখানে ইলেকশনে কোনো প্রবলেম হয় না, আর একজন বলেছে যে ওখানে সত্যি গরম পড়ে যাবে, যেমন মনসুন স্টার্ট হওয়ার পর এন্ডের দিকে যেও। বাট ম্যাক্সিমাম কি এসছে জানিস? হ্যাঁ, নাজার ইজ ফর রিয়েল। হ্যাঁ ম্যাক্সিমাম এসছে নাজার ইজ ফর রিয়েল। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে আমি ওই জিনিসটাকে বিলিভ করি, নাজার ইজ ফর ভেরি রিয়েল। মানে আমি খুবই মানি এটাকে, যার জন্য আমার লাইফে আমি কোনো কিছু যদি বড় হয় না, আমি সেটাকে তাদের রিভিল করতে আমি চাই না। জাস্ট বিকজ আমাদের ব্লগ আছে, তো অনেক জিনিস এখন আমার বিয়ের পর সেটা রিভিল হয়ে যায়, যেটা আমি চাই না যে লোকে জানুক। বাট তার মধ্যেও আমি অনেক জিনিস আছে যেটা লুকানো থাকে, তাও লুকানো থাকে। কেন বলে সেটা আমি রিয়াঙ্কার সাথে ফাইট করি, রিয়াঙ্কা দেখাতে চাই, বাট আমি ওকে বলি দেখাতে না। কেন কি আমি এটা সত্যি মানি কি কিছু হওয়ার আগে কিছু জিনিস দেখালে চান্সেস আর ভেরি হাই সে নজর লেগে যাবে, আর সেই জিনিসটা হবে না। একবার হয়ে গেলে, যেমন আমি জানি এটা ক্যান্সেল হওয়ার চান্সেস নেই, তখন আমি রিভিল করার চেষ্টা করি। তো এটা আমি সত্যি মানি, এটাই সারা জীবন মানবো, এটা আমি চেঞ্জ করতে পারবো না। আমি অনেকবার বলেছি, আরে বলি না আমার একটুখানি, এটা হয়ে যাবে ভিডিওতে, না 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 এরকম বলে আমাকে। এই জন্যই তো নাজার ইজ ফর রিয়েল। আমার মনে আছে একবার আমরা ফ্ল্যাট সার্চ করছিলাম কলকাতায়, অ্যান্ড কিছুতেই পাচ্ছিলাম না। সেই জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। মানে পাচ্ছি না কি, অনেক ফ্ল্যাটই পাচ্ছিলাম, বাট যেরকম আমরা খুঁজছিলাম, যেরকম বাজেটে খুঁজছিলাম সেরকম হচ্ছিল না। অ্যান্ড দেন তারপর অনেকদিন খোঁজার পরে তারপর আমরা বললাম যে না এখানে হচ্ছে না, আমরা পুনেতে যাচ্ছি, অ্যান্ড এখন আমরা এই প্ল্যানটাকে ড্রপ করছি। তখন কাকু আমাকে বলেছিল যে কোনোদিনও শেয়ারই করবে না, তোমরা খোঁজো, ফাইনাল হোক, পেয়ে যাও, যেদিন হাতে চাবি পাবে সেই দিন শেয়ার করবে যে হ্যাঁ আমি ফাইনালি পেয়ে গেছি। তো এরকম আমার আর অমিতের মাঝখানে বা আমাদের ফ্যামিলির মাঝখানে এরকম অনেক জিনিস হয়, বুঝছো তো, যেটা আমি অনলাইনে একদমই শেয়ার করা আমার অ্যালাউড না। যেদিন ফাইনালি সেটা হয় সেই দিনই শেয়ার করি, আর যদি সেটা ফাইনাল অবধি না পৌঁছে তাহলে তোমরা সেটা জানতেই পারো না। এরকম সত্যি কথা বলতে অনেক জিনিসই আছে, কারণ অমিত খুব স্ট্রিক্ট, না 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 এরকম করে। আর যেই দিন আমি শেয়ার করেছি সত্যি সেটা ক্যান্সেল হয়ে যায়। এই জন্য তো বললাম নাজার ইজ ফর রিয়েল। যাই গিয়ে এখন আমি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপর ভালো করে লাঞ্চ করবো সবাই মিলে। দেখে নাও আর একজনের ঘুম ভেঙে গেছে, একবার মুখটা দেখো।
বুঝিস আওয়াজে এনার ঘুম ভেঙে গেছে তাই রেগে গেছে। কি হয়েছে বাবা? আমি রেডি হয়ে নিয়েছি, এখানে কাকিমা রেডি হচ্ছে। আর আজকে দেখো এই ব্যাগটা নিয়েছি। এই ব্যাগটা আই থিঙ্ক মানে 99% আমি শিওর এটা পুরী থেকে এনেছিলাম। পুরীতে গেলে এরকম টাইপের ব্যাগ আর এই ঝোলা ব্যাগগুলো নিয়ে আসি। এদিকে দেখি কাকিমা কতটা রেডি হলো। এই দেখো আজকে কাকিমা চুড়িদার পরে যাচ্ছে, দেখতে পাচ্ছ কিরকম স্পেশাল এফেক্ট আসছে 5 বছর বিয়ের পরে। নাইটি, চুড়িদার, সালন, কেমন যোগা টিচার, ভালো, কেমন চেঞ্জেস গুলো লাগছে তোমার জন্য যোগা টিচার কেমন লাগছে? ভালো। আমি বলে বলে এখন একটু একটু করে চেঞ্জেস আনছি। এখন কাকিমা প্রতিদিন না সপ্তাহে 4 দিন যোগা টিচারও বাড়িতে আসে, যোগাও হচ্ছে, সব চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জটাই দরকার, হ্যাঁ তো ভালো, চেঞ্জ হলেই ভালো লাগবে। এখন চলো এখন পুরো মেক ওভার হেয়ার স্টাইল করে দেবো, কেউ চিনতেই পারবে না। চলো অমিত এখন টোটো দেখতে গেছে, ও গাড়ি নিয়ে যাবে না, বললো পার্কিং এর ইস্যু আছে। উপরে যাচ্ছ আসি, আর কাকিমাকে নিয়ে যাই। যদি কাকিমা বলে যে ফেসিয়ালও করবে তাহলে একবারে ফেসিয়ালও করিয়ে নেবো, তবে আইব্রো যা যা ইচ্ছা হবে করিয়ে নেবো। বাট সব মনে হয় না আজকে করবে। হেয়ার কাট আর বাদ বাকি টুকটাক জিনিস, মানে হেয়ার কাট তো করবে আর আইব্রোসটাও করিয়ে দেবো। ফেসিয়ালটা একটু প্রেশারাইজ করবো, দেখা যাক কী করে। এখানে অমিত এখন চলে চল হেঁটে যাই, ইয়াই কি পাচ্ছি। দেখে নাও কাকিমার নতুন লুক, হেভি লাগছে কিন্তু কাকিমা। চলো, হ্যাঁ হেভি লাগছে। আমাদের এখানে মনের মতো সবসময় টোটো থাকে, আজকেই নেই। গাড়ি করে নিয়ে যাওয়াটা, এই টোটো আছে টোটো আছে টোটো আছে, এই দেখ হাত দেখা, ও লোক আছে এই বাবা। চলে এসেছি আমরা স্যালনে, আর এখানে এত রোদ্দুর না, এটা আমাদের নামিয়ে রাখতে হচ্ছে, একটু রোদ্দুরটা কমলে তারপর আমরা উঠাতে পারছি। কারণ আমাদের নাহলে মানে কাস্টমারের মুখে রোদ্দুরটা পড়ে, তো এই ফেসিলিটিটাও আছে আমাদের। চলো বৌমা স্যালনে এবার মেকওভার চাই, বুঝেছো তো। এখন সালোয়ারে আছে তো, আর যোগাও করছে, রোগা হয়ে গেছে, তাই জন্য এখন একটু কমপ্লিট মেকওভার চাই। তোমার পরে দায়িত্ব মেকওভারের, তাই না? আর সামনে একটু ব্যাংকস ফ্যাংস এরকম জিজ্ঞেস করো তো। সামনে কি করবো? চুল বাঁধলে একটু করবে, কিচ্ছু করবে না, সামনে কিচ্ছু করবে না। ঠিক আছে, শুধু পেছনে আগে ওয়াশ করে নিতে হবে তো। আজকে সবার সাথে মিট করাচ্ছি, প্রথমবার না, ফার্স্ট টাইম মিট কিয়ে না। এখন ওয়াশ হয়ে গেছে, বাদ বাকি জিনিস চলছে। কেমন লাগলো ম্যাসাজ নিয়ে? আরাম পেয়েছো? এখন হেয়ার কাট শুরু হবে। তো আমরা ওয়াশের পরে দেখছি চুলটা না অনেকটা ড্রাই আছে, বুঝছো তো। এখান থেকে মানে জট পাকিয়ে যাচ্ছে, তো একটা স্পা করতে হবে, তাহলে চুলটা আরও ভালো থাকবে, বুঝেছো। স্পা করলে চুলটা দেখবে আরও ভালো হয়ে গেছে। আজকে আমার বেশি কনভিন্স করতে হয়নি, কাকিমা এমনি কনভিন্স হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, স্পাটা করিয়ে দাও। স্পা হবে, তারপরে হেয়ার কাট হবে। কেমন লাগবে দেখতে? ভালোই লাগবে, ভালো লাগবে, অন্যরকম লাগবে দেখতে। আমি সব দিকটা ম্যানেজ করছি, এখানে সব সার্ভিস দেখছি, কাকিমাকে দেখছি, অমিতকে দেখছি, এদিকে ভেতরে আমাদের মিটিংও চলছে। বলে কে সব কিছু ম্যানেজ কর রে, মিটিং भी चल रहा है, ये भी चल रहा है, सब चल रहा है। আমি ভেতরে একটুখানি মিটিংয়ে ব্যস্ত ছিলাম, এসে দেখছি অমিত ক্লিন শেভ হচ্ছে। তুই কার কাছে পারমিশন নিয়ে এটা করছিস? আমার ননদ। হ্যাঁ, ও দাড়ি কাটলে তখন আমার ননদ হয়ে যায়। 4 বছর পর চালাচ্ছি, এসব বাজে লাগছে দেখতে, খুব ঘাটিয়া। 4 দিনে ঠিক হয়ে যাবে না, এখানে এই রুমে স্পা হয় প্লাস মাসাজও হয়, তো এখানে এখন কাকিমা এই রুমে আছে। দেখেছো বাড়ির থেকে বেরিয়ে ভালো লাগছে কি লাগছে না? তো ভালো লাগে। একটু বাইরে থেকে বেরোলে দেখবে তারপর টাইমের কোনো ব্যাপার হয় না, তখন দেখবে সব একটু টুকটুক টুকটুক করে হয়ে যায়। বলো লাগিয়ে দিই, বাড়িতে বেরোলে কিন্তু হয়েই যায়। বাইরে থেকে শুধু এনসুরে বেরোতে হবে। হ্যাঁ না, সত্যি কথাই। আমি ভাবি কি রিয়াঙ্কা আসুক, একসঙ্গে যাবো। হ্যাঁ, আর তারপরে আমি কি বলি বলতো, যে একবারে আসবো সারাদিন করে নেবে ফেসিয়াল টেসিয়াল, বলে না অত টাইম পায়ে ব্যথা করবে। এটা লাগিয়ে তো অনেকক্ষণ রাখতে হবে। হ্যাঁ। আপনি যতক্ষণ একটা ফেসিয়াল হোক, ফেস ক্লিন হোক, না, বা pedicure হোক, ভুরুপুর একটা। হ্যাঁ ওটা তো তাড়াতাড়ি হয়ে যাবে, ওটা তো ইজি। ফেসিয়াল না, আর কিছু করতে হবে না। আবার নেক্সট দিন যেদিন আসবো সেদিন ফেসিয়াল আর পেডিকিউরটা করো, তুমি করে দেখো, বিশ্বাস করো ভালো লাগবে। তুমি তো pedicure করলে তো খুবই ভালো লাগে। হ্যাঁ মজা পেয়ে যাবে, তারপর প্রত্যেকদিন বলবে রিয়াঙ্কা আমি গেলাম, তাই না? এখানে চম্পা কাকিমাকে এক্সপ্লেন করছে যে পেডিকিউর সবার করা উচিত। কার কার করা উচিত? সবার, যাদের
এজ হচ্ছে তাদের জন্য তো আরো বেশি উচিত, কারণ এটা কোনো বিউটি ট্রিটমেন্ট, এটা থেরাপি। হ্যাঁ হ্যাঁ, এটা ব্লাড সার্কুলেশনটা আমাদের ফুল বডির প্রেশার আমাদের পা নেয়। কতজন আমাদের এজেড লোকেরা আছে এখানে আসে এভরি মান্থ করে, কেন বলো তো? তারা আস্তে আস্তে রিলিফ পাচ্ছে। তুমিও এভরি মান্থ করলে দেখবে রিলিফ পাবে কাকিমা। না না, এজেড এজেড বলা যাবে না, সরি ইয়াং লোকেরা কিন্তু আসছে, এসে কিন্তু করছে, এজেড বলা যাবে না। सच्ची बताओ बहुत अजीब। कभी कभार जरूरी होता है। अरे मुझे अजीब लगता है कि कौन है मेरा पति है कि कौन है, मेरे को ऐसा लगता है कि बाजे লাগছে তবে এরকম বাজে কি সুন্দর লাগছে দেখতে। 4 দিন मैं कैसे रहूं? আমি বাড়ি যাচ্ছি তাহলে। আরে কি ভালো মনে হচ্ছে যে আমার অন্যর বর আমার ঘরে চলে এসেছে। बहुत बहुत বাজে লাগছে बहुत। ऐसे तो घर से तो नहीं निकालोगे तो पता नहीं क्या करेगा। नहीं पा रहे हैं। তোমাদের সাথে কাউকে ইন্ট্রোডিউস করাবো যাকে তোমরা আগে কোনোদিনও দেখোনি। সেটা কে? আগে কোনোদিনও দেখেছো এনাকে? দেখেছে একদম ডিফারেন্ট লাগছে। ভালো লাগছে এবার? একদম ডিফারেন্ট হয়েছে তো? পছন্দ হয়েছে তোমার? খুব পছন্দ হয়েছে। পুরো মনে হচ্ছে এজ কমে গেছে। ভালো লাগছে? ছেলের কেমন লাগছে? ছেলের এজ কমে গেছে, শুধু বৌমারই এজটা বেড়ে যাচ্ছে মনে হচ্ছে। এই দেখো পেছন থেকে এরকম টাইপের করা হয়েছে, দেখে নাও কি সুন্দর লাগছে দেখতে। আগে কাশ আমি একটা বিফোর নিতাম গো, তাহলে ভালো হতো। পেছন দিয়ে আমার আই থিঙ্ক বিফোরটা নেওয়া হয়নি। আমার তো খুব ভালো লাগছে। ভালো হয়েছে। ভালো হয়েছে? আনন্দ পেয়েছো? তো চলো এবার বাড়ি যাই। এখন কাকিমার অমিত বেরিয়ে যাচ্ছে, আমি একটু মিটিং আছে করে আসছি। টাটা টাটা। যাক সব ভালো ভালো হয়ে গেছে, কাকিমারও খুব পছন্দ হয়েছে, অনেকটাই হেয়ারটা শর্টও হয়েছে আর একটু ডিফারেন্ট লুকও হয়ে গেছে। এনিওয়েজ আমার এখন অনেক মিটিং আছে, তো আমার একটু টাইম লাগবে বাড়ি যেতে। এখন এখানে লম্বা মিটিং চলছিল, এখন একটুখানি ব্রেক নিয়েছি। আর এপ্রিল মাসে পয়লা বৈশাখ, তো সেই রিলেটেড সব প্ল্যানস হচ্ছে, কি অফার আনবো, কি করা যেতে পারে, সেই সব ডিসকাশন চলছে। প্লাস আরও হাজার ডিসকাশন থাকে, তো সেটাই চলছে। বাট এখন অনেক বেজে গেছে, 8:45 মতন বেজে গেছে। 8টার মধ্যে আমি এখান থেকে বেরিয়ে যাবো। আর্চালান আসার কথা ছিল, জানি না ও কোন টাইমে আসবে। যদি ও আসে তাহলে দেখা হয়ে যাবে, নাহলে দেখা হবে না। হ্যাঁ, আর টুকটাক কাজ আছে, সেটা করে তারপরে এখান থেকে বেরোচ্ছি। তো ফাইনালি আমরা অফার ডিসাইড করে নিয়েছি, তাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের সাথে অফারটা শেয়ার করে দিচ্ছি। 1 এপ্রিল থেকে তোমরা যদি স্যালনে আসো সার্ভিস নিতে, আর তোমাদের বিল যদি 1999 থেকে উপরে হয়, তাহলে ফ্ল্যাট 30% অফ পেয়ে যাবে। তোমরা যে কোনো সার্ভিস নাও, হাইড্রা ফেশিয়াল নিতে পারো, কারণ ওইটা একটু এক্সপেন্সিভ হয়, তো ওটাতেও 30% অফ পেয়ে যাবে। ন্যানোপ্লাস্টিয়া করতে পারো, বোটোপ্লাস্টিয়া করতে পারো। বেসিক্যালি তোমাদের বিল 1999 উপরে হতে হবে, তাহলে ফ্ল্যাট 30% অফ। আর যদি ভাবো তুমি আসলে, তোমার মার সাথে আসলে কি বাবার সাথে আসলে, আর তোমাদের কম্বাইন্ড বিলও 2000 টাকার উপরে হচ্ছে, তাহলেও কিন্তু তোমরা 30% অফ পেয়ে যাবে। তো আই থিঙ্ক ইটস আ ভেরি গুড অফার। যারা কিনা ভাবছিলে যে আসবে কিছু সার্ভিস নেবে, এটা হচ্ছিল রাইট টাইম, কারণ 30% অফ পাচ্ছ, প্লাস ক্যাশব্যাকও আছে। স্যালনে আসলে তোমরা সব কিছু জানতে পেরে যাবে। অ্যান্ড দ্যাট ইজ ইট। আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে দেখি সামনে অটো টোটো যা পাবো উঠে পড়বো। টোটো পেয়ে গেছি, এখন ওয়েট করছি আরও 1-2 লোক আসছে, বেরাবো। স্যালনের থেকে বেরানোর সময় স্যালনের ওই ক্যাশ ইয়ে থাকে না, সেখান থেকে ক্যাশ নিয়ে 20 টাকা নিয়ে বেরালাম। কেন? আমার কাছে কোনো ক্যাশ নেই, আর টোটোওয়ালাকে তো আমি গুগল পে করতে পারবো না, গুগল পে নেবে না। এই হচ্ছে আমার অবস্থা। কেন যে ক্যাশ থাকে না, এটাই আমি আর অমিত ভাবি। বাট তাও প্রত্যেকবার ভুলে যাই ক্যাশ নিতে। বাড়ি যেই এসে আরেকদিন থেকে টুনটুন করে দৌড়ে দৌড়ে আসতো। তো দরজা খোলা ছিল, খুলে রেখেছিলি দরজা? ও টুনুমুনু চলো। এই দেখো রাগে কি করছে, সব কিছু ছিঁড়ে দিচ্ছে। এই দেখো অমিত, রাগে সব ছিঁড়ে দিচ্ছে। অমিত রাগে সব ছিঁড়ে দিচ্ছে আর একজন। ও তুই তো অমিত, তুই তো অমিতের বোন অমৃতা। অমৃতা অমিতকে পুরোপুরি না কাকিমার মতন দেখতে। আর যখন ও দাঁড়িয়ে রাখে তখন একটু ডিফারেন্ট লাগে, আর যখন দাঁড়িয়ে কাটে পুরো মানে কি কাকিমা, পুরো মানে কাকিমা। জানি না সেটা তো আমার মনে হয় কিনা, তোমাদের যদি মনে হয় প্লিজ বলো। পুরো সেম টু সেম লাগে দেখতে। এখন আর চুল আসলে কোনো লাভ নেই রে। নমস্কার দিদি, কেমন আছেন আপনি? একদম আমার ভালো লাগে না। একবার মনে হচ্ছে সাংকেতকে এরকম ভাবে দেখে কিরকম শখ হয়ে ইয়ে क्या कर लिया भाई, ऐसा नहीं करना चाहिए। হ্যাঁ সেটা দেওয়া যায়নি। জানো আজকে অমিত কি শয়তানি করেছে আমার সাথে, বলবো আমি? বল।
কি আছে? বাড়ি এসে বলছে কি আমি চাউমিন খেয়েছি, এখানে একজন মানে খুব ভালো চাউমিন বানায়, যেটা আমার অমিতের ফেভারিট। আমি একটুখানি কাজে ব্যস্ত ছিলাম, একা একা খেয়ে নিচ্ছি, এও না যে আমার জন্য একটু রাখবে। রেখেছিস? রাগ ঠান্ডা হয়ে যাবে না, তো রেখে কি লাভ আছে? তা তুই পেটে দিয়ে দিয়েছি আমি। হ্যাঁ, তুই তো অনেক লেটে আসবি, আমি জানতাম না, খেয়ে নিচ্ছি, আমার খিদে পেয়েছে। বুঝেছো? আমাকে কেউ ভালোবাসে না, শুধু ডবল ডিম দিয়ে এক্সট্রা ঝাল দিয়ে, কি খেয়েছি আজকে। সত্যি আমার এত ভালো লাগে না ওটা খেতে। ঠিক আছে, ক্ষমা করে দিলাম, যা। থ্যাংক ইউ। আর লোভ সামলাতে পারলাম না, এসে গেছে আমার চাউমিন। এবার তুই লোভ দে, বুঝিস? জানি তো, এসে ওইটা শুনেই আমার লোভটা লাগলো। তো আজকে আমি চাউমিন খাচ্ছি ফর ডিনার। কাকিমা দেখে না, চুলে ঝুটি বেঁধে রেখেছে, ভালো লাগছে কিন্তু ঝুটি বেঁধে। হ্যাঁ, খুব ভালো লাগছে দেখতে। হ্যাঁ, আমি দেখেছি, ওই জন্যই বলেছি। সত্যি সত্যি আমি তোমাকে বলছে একদিন আমাদের পারফিউম লাগিয়েছে, 3 দিন নাকি কাকুর জামাই ছিল। হ্যাঁ, আজকে আবার জেঠু লাগিয়েছে, জেঠু বলছে কতক্ষণ থাকবে, বলছে 2 দিন থাকবে। কত 48 ঘন্টা? আমি বলছি না, 8 থেকে 10 ঘন্টা। বলছে না 48 ঘন্টা থাকে। অ্যান্ড দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও গাইস। আশা করছি তোমাদের আজকে ভিডিও দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড অলসো জানিও যে কাকিমার মেক ওভারটা তোমাদের কেমন লাগলো। অ্যান্ড অমিতের মেক ওভারটা কাউকে জিজ্ঞেস করতে পারবো না আমি, আই এম ভেরি সরি। তোমরা তাও জানিও অমিতের মেক ওভারটা কেমন লাগলো তোমাদের। আবার কী সব বলছিস, 4 বছর পরে কী করছিস, খুঁট চালিয়েছিস? হ্যাঁ, 4 বছর পর? 4 বছর পর আমি, সত্যি? হ্যাঁ 4 বছর পর উস্তারা ইউজ হয়েছে। আমি তার আগে শুধু ট্রিম করি, কোনোদিনও লাগাইনি, খুব লাগাইনি। যাই হোক, কেমন লাগলো সেটাও তোমরা জানিও। অ্যান্ড তাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।